আংশিক লোনা আবহাওয়া, বেলে দোআঁশ মাটি আর অনুকূল পরিবেশের কারণেই বরাবরই সাতক্ষীরায় আমের উৎপাদন ও চাহিদা বেশি। এবার দামে খানিকটা নিম্নমুখী রয়েছে। সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লুর রহমান, কি অবস্থা জানাবেন সেখান থেকে? আমের কথা বলছিলাম, কেমন উৎপাদন হয়েছে সব মিলিয়ে সেখানকার খোঁজ খবর একটু জানতে চাই। জি কবিতা, গুণের স্বাদে মানে অনন্য হওয়ায় বরাবরই সাতক্ষীরার আমের গুরুত্ব বেশি। বছরের শুরুতেই বাজারে আসায় যেমন কৃষকরা দামও পান, তেমনি ব্যবসায়ীরাও অনেকটা লাভবান হন। তবে এবার বাজারে আমের যে চাহিদা তার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় এই জেলায় আমের দাম কিছুটা নিম্নমুখী। আমরা বাজারে এসেছি, সকাল থেকে কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ী এবং চাষিদের সাথে। তারা যেভাবে আসলে এবছর আশা করেছিলেন সেভাবে কিন্তু আমের দাম পাচ্ছেন না। তবে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় আমের ফলন যথেষ্ট ভালো হয়েছে। আমরা একটু পেছনে যেতে চাই কবিতা, আপনাকে দেখাতে যে আমের কি পরিমাণ বাজারের শুরুতেই, এটা হলো বাজারের শুরুর একটা জায়গা, সেখান থেকেই মূলত পুরা বাজার ভরেই এখন আমের অবস্থান। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, এই বাজারের সাবেক সাধারণ সম্পাদক বাবু মিয়ার সাথে, যে আপনি আমাদেরকে বলবেন যে এবছর আমের উৎপাদন কেমন হয়েছে, একই সাথে দাম মান সব মিলায়ে কেমন পাচ্ছেন আপনারা? গতবারের মতনই আমের উৎপাদন হয়েছে। এবার আমের ফসলটা নাপিত হওয়ার কারণে আমের সাইজ ছোট, যার জন্য চাষিরা পর্যাপ্ত মার খাচ্ছে। আজকে আম বিক্রি হচ্ছে 1000, 1200, খুব বেশি হলে 2000 টাকা। যদি 200 গাড়ি আম আসে, দেখা যাচ্ছে 10 গাড়ি আম 200 টাকা বিক্রি হচ্ছে। আর 1200, 1300, 1000 চাষিরা পর্যাপ্ত মার খাচ্ছে যে আম নাবিতি হওয়ার কারণে। এবার দেরিতে মুখ গুলেছিল, যার জন্যে এবার আমরা ছোট আর দাগি, যার জন্য এই সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কথা বলছিলেন আমের সার্বিক পরিস্থিতি নিয়ে। তবে এবছর এই বাজারে অনলাইন ব্যবসায়ীদের কারণে এবং বাইরের ব্যবসায়ীরা সরাসরি বাজার থেকে আম কেনার কারণে বাজার ব্যবসায়ীরা বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমন অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। তো এই ছিল সাতক্ষীরা বড়বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। কবিতা।